আমাদের বোরিং না লাগে সেজন্য আমি ছোট ছোট করে বানাচ্ছি, ঠিক আছে? 5 মিনিট করে বানাচ্ছি, ওকে? আচ্ছা, এখন এরপর কি করছে, বাঁশিটা বাজায় রেখে দিছে। এরপর কি করছে, কাঠের গোড়া যেটা আছে বলছে, কাঠের গোড়াটা কি করছে, কয়েকবার নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে সেটা বিরক্ত হয়ে গেছে, সেটাও এক পাশে রেখে দিছে। সেটাও এক পাশে রেখে পিজারা লোপের আসামির ন্যায় পড়িয়ে আছে, ঠিক আছে? এক পাশে পিজারা লোপের মানে পিজারা লোপের আসামির ন্যায় মানে মনে করো কোনো একটা আসামিকে গ্রেফতার করছে, কোথায় রাখে, জেলে রাখে। জেলের মধ্যে কি আছে, কারাগার আছে। কারাগারের মধ্যে যেমন আসামিরা ভিতরে থাকে ওই রকম এক পাশে পড়িয়ে আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার জন্য খাপড়াগুলোকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া চড়িয়ে। আচ্ছা, অনেক কিছু বলছে ভাই, এত লম্বা লাইন এগুলো পড়ার দরকার নাই আমার থেকে, তোমরা পড়বো অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এই এতগুলো নিয়ে কি বলতেছে, মানে ও কিছুক্ষণ বাঁশি বাজাইছে। এরপরে কি করছে, এরপরে তোমার কি কতক্ষণ কাঠের ঘোড়া নিয়ে কাজ করছে। এখন কি করতেছে, এখন ও চোখ মানে গঙ্গা যমুনা খেলার জন্য প্ল্যান করতেছে। গঙ্গা যমুনাকে একটা খেলার নাম, ঠিক আছে? আমরা পড়তেছি কোথায়, আমরা পড়তেছি এই জায়গায় কোথায়, বর্তমানে সে গঙ্গা যমুনা খেলার জন্য কপড়াগুলোকে হাতে লইয়া মনের। আচ্ছা, এখানে যে বলছে কাপড়াগুলি মানে কি আসলে? কাপড়াগুলি মানে হচ্ছে তোমার কলসি, মানে ওই যে মাটির কলসি আছে না কতগুলা, ওগুলোর ভাঙা অংশ মনে রাখবা, ঠিক আছে? ওইগুলো নিয়ে গঙ্গা যমুনা খেলার জন্য কি করতেছে ও এখন, কি গঙ্গা যমুনার খেলা খেলতেছে মতো করে ও ভাবতেছে। তো চোখ বুঝে ও, মানে আমরা ভাবি না অনেক কিছু, চোখ বুঝে আমরা অনেক কিছু, চোখ বন্ধ করে অনেক কিছু ভাবি না আমরা, আমরা এটা করতেছি সেটা করতেছে, ওই রকম ও কী করতেছে, ও কল্পনা করতেছে যে ও গঙ্গা যমুনা খেলতেছে, ওকে? আচ্ছা, গেল। এখন আসো, এরপর কি বলছে, এমন সময়ে তাহার দিদি দুর্গা দুর্গা উঠানের কাঁঠাল তলা হতে ডাকিল, অপু, ও অপু, দেখছো এবার এসে গেছে আমার থেকে কি আসছে, দেখো। তার মানে অপু, অপু হচ্ছে আমার ছেলে ক্যারেক্টারটা, আর মেয়ে ক্যারেক্টারটার নাম কি, মেয়ে ক্যারেক্টার নাম হচ্ছে দুর্গা। তার মানে অপুর বোন হচ্ছে দুর্গা, তার মানে অপুর বড় বোন হচ্ছে দুর্গা, ঠিক আছে? আর দুর্গার ছোট ভাই হচ্ছে কে, অপু। ও খেলতেছিল, এমন সময় ওর দিদি এসে উঠানের কাঁঠাল তলা মানে কাঁঠাল গাছের তল থেকে ও ডাকতেছে, অপুকে, অপুকে ডাকতেছে। আচ্ছা, সে এতক্ষণ বাড়ি ছিল না, কে ছিল না, দুর্গা ছিল না, বাড়ি ছিল না। কোথা হতে এইমাত্র আসলো, মানে ও দুর্গা একটু কী ছিল, মানে আচ্ছা, আসলে ছেলেদের স্বভাব কি, বাইরে বাইরে থাকা, বনে বাঁদরে থাকা, কিন্তু দুর্গার স্বভাব ছিল যে ছেলেদের মতো, কথা বুঝতে পারছো? ও হচ্ছে তোমার কি, মানে ছেলেদের মতো বনে বাজারে থাকতে পছন্দ করে, ঠিক আছে? তো ও এতক্ষণ ঘরে ছিল না, কোত্থেকে আসছে কে জানে। আচ্ছা, আসা মাত্র কি ডাকা শুরু করে দিছে, কিন্তু তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এই লাইনটা খুবই 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 ইম্পর্টেন্ট। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত বলতে কি বোঝায়, এই লাইনটা তারা আসলে বোঝায় যে হচ্ছে অপু বাসায় থাকলেও তোমার, কিন্তু দুর্গা বাসায় ছিল না, ঠিক আছে? ঘরে এক মুহূর্ত ছিল না। এখন ও যে ছিল না এটা যদি ওদের মা জানতে পারে তাহলে ওকে অবশ্যই কী করবে, ওকে অবশ্যই মাইক দিবে, যে এমন মাইক না, তাই না? তো সেরকম কি হচ্ছে এখানে, তো এখন ও তো জানে এটা, এখন সেজন্য ও অপুকে ডাকতেছে, ও অপু, অপু। আমরা নর্মালি যদি ডাকে এ অপু, ইয়ে অপু, এ অপু, এভাবে ডাকি না আমরা, কিন্তু ও যে চিৎকার করতেছে, চিৎকার করে যে ডাকতেছে, ওইখানের মধ্যে একটু সতর্কতা মিশ্রিত ছিল। কারণ কি, বেশি জোরে যদি বলে বা বেশি কর্কশ সুরে যদি বলে, ওর মা ওকে মেরে ফাড়াই দেবে, তাই না? এটাই তো কথা। আচ্ছা, এরপর দেখি, মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকিয়ে ফেলিল। মানে লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি মানে কি, ওই যে লক্ষ্মী পূজা থেকে অপু চুরি করছিল লক্ষ্মীর চুপড়ি থেকে, কলস থেকে যে চুরি করছিল। আচ্ছা, তো ওগুলো কি করছে, মানে কে মনে করতেছে এগুলা, অপু মনে করতেছে, আচ্ছা কেউ আসতেছে মনে হয়, তাইলে আমার থেকে তো এগুলো ঢুকাই ফেলতে হবে, এ কী করছে, লুকাই ফেলছে। আচ্ছা, পরে বলিল, কিরে দিদি, অপু বলছে আর কি। আচ্ছা, দুর্গা হাত নাড়িয়ে ডাকিল, আয় এদিকে শোন, মানে দুর্গা ডাকতেছে আর কি, বলছে এদিকে আয়, শুনে যা। দুর্গার বয়স 10, এটা এই জায়গা থেকে শুরু হচ্ছে দুর্গার পরিচয়, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদেরকে দাগাই দিব, দুর্গার বয়স হচ্ছে 10-11 বৎসর, ঠিক আছে? 10-11 বৎসর হইল, গড়ন পাতলা পাতলা পাতলা, তারপর হচ্ছে তোমার রং অপুর মতো অতটা ফর্সা নয়, তার মানে আমি বুঝতেছি কি শ্যামলা হইতে পারে, একটু চাপা, হাতের কাছের চুড়ি, হাতের মধ্যে চুড়ি আছে, পরনে ময়লা কাপড় আছে, তারপর মাথার চুল রুক্ষ, মানে কি তোমার মাথার চুলগুলো মানে কোচকানো টাইপসের আর কি, ঠিক আছে? বাতাসে উড়িতেছে, আর মুখের গড়ন মন্দ নয়, অপুর
মতো চোখগুলি বেশ ডাগর 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 মানে কি আমরা শুরুতে পড়াচ্ছি ডাগর মানে হচ্ছে অনেক বড়, ঠিক আছে। তার মানে আমরা এতক্ষণ দুর্গা সম্পর্কে পড়তেছি, দুর্গার বয়স হচ্ছে 10 অথবা 11 বছর হইতে পারে, গড়ন হচ্ছে পাতলা চিকন আর কি, আর অতটা ফর্সা নয়, শ্যামলা হইতে পারে, অপুর মতো অতটা ফর্সা নয় আর চিকন, ঠিক আছে। হাতে পরে চুড়ি আর ময়লা কাপড় আছে, মাথার চুলগুলো হচ্ছে শুষ্ক বা রুক্ষ যাই বলো, ওগুলো বাতাসে উঠতেছে আর কি। আচ্ছা, মুখের গড়ন খারাপ না এতটা, আর অপুর মতো চোখগুলো কি বড় বড়। অপু রোয়াক হতে নামিয়া কাছে গেল, বলিল কে রে। অপু রোয়াক হতে নামিয়া কি কাছে গেল, বলিল কে। আচ্ছা, অপু রোয়াক হতে নামিয়া, রোয়াক মানে কি? আচ্ছা, অপু রোয়াক হতে নামিয়া, রোয়াক মানে হচ্ছে তোমার মানে আমাদের গ্রামের মধ্যে তোমার কি ঘরের পাশে অনেকগুলো উঁচু উঁচু ডিবির মতো থাকে না, আমি কি বলি এগুলোকে, আমার মুখে আসতেছে না এখন, বার কি বলবো তোমাকে এগুলা, এগুলোকে কী বলে, চট্টগ্রামের ভাষায় বলে ফইডিয়ে ফইডিয়ে ফইডিয়ে। ওইগুলো থেকে মানে ঘরের সামনে মানে গেটের সামনে যেগুলো থাকে ওগুলো আর কি, ওগুলো ওইখান থেকে নেমে আসছে। বললো যে কীসে, যে তোর থেকে কীসে, তুই ডাকতেছিস কেন ওইভাবে। দুর্গার হাতে একটা নারিকেলের মালা মানে নারকেল তুলে ফেলার পরে যে বাটিটা থাকে ওইটা, সে নিচু করিয়ে দেখাইলো, ও নিচু করে দেখাচ্ছে আর কি কতগুলো কচি আম কাটা। শুনে কি মুখে পানি এসে গেছে না, কচি আম কাটা মানে কি, কচি আম দিয়ে এখন ওরা খাবে আর কি। নারকেলের মারার মধ্যে ওপনি আসছে, শুন নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো। তার মানে কি ওর মা কোথায় গেছে, পুকুরের ঘাটে, তাই না, পুকুরের ঘাটে গেছে। বলতেছে কি মা ঘাট থেকে আসেনি তো, তার মানে ওর মা আসছে কিনা জিজ্ঞেস করতেছে আর কি। অপু ঘাড় নাড়িয়া বলিল হুম হুম, আসেনি। দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন আনতে নিয়ে আসতে পারিস। তার মানে কি ওই যে কচি আম দিয়ে খাওয়ার জন্য তেল আর নুন, আমের কুশি ঝাড়াবো, কুশি মানে কি আমের চামড়া আর কি। আচ্ছা, অপু আহ্লাদের সহিত বলিয়ে উঠিল, মানে খুশি হয়ে বলছে আর কি, কোথায় পেলে রে দিদি, মানে কি তুই অরে পাইস, এটা বলতেছে আর কি। দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল, মেন কথা ইম্পর্টেন্ট করা এটা। তাহলে কোত্থেকে পাইছে, পটলিদের বাগানে সিঁদুর কোঠায় তলায় পড়ে ছিল, এটা আমার থেকে দাগাইতে হবে, তোমরা বইগুলো দাগাই ফেলো মোটামুটি, আমি তো এমনিতে দাগাই দেবো, বাট এখান থেকে দাগাই ফেললে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, আন্দিকে একটু নুন আর তেল, বাজে এত কথা বলতে পারবো না, মানে দুর্গা বলতে বাজে এত কথা বলতে পারবো না বাজে আমি, তুই একটু যাতো ভাই নুনের তেল নিয়ে আয় তো ভাই। অপু দিদির দিকে চাহিয়া বলিল, অপু দিদির দিকে তাকাইছে এবং বলতেছে তেলের ভাট ছুলে কিন্তু মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি ওর মা মানে কি একটু ধর্মীয় টাইপসের আছে আর কি। হ্যাঁ, আমার একটা মাসি আছে, উনি কি একদম বেশি তোমার ধর্মশাস্ত্র সম্পর্কে বেশি মানে, বুঝছো, তো ওনার মতো আর কি। আমার মাসি তোমার মনে করো ছোঁয়া ঠোয়া নিয়ে অনেক কিছু করে, ঠিক আছে। তো যেমন এখানে দুর্গার কি আছে, দুর্গার মা, অপু আর দুর্গার মা আর কি, বাসি কাপড়ে যদি ছুঁই সমস্যা, ঠিক আছে। বলতেছে তেল যদি ছুঁই আমি বাসি কাপড়ে, তাহলে আমার মা যে মারবে আমাকে। এখন দুর্গা বলতেছে দৌড় বাজে, তুই যা না শিগগির মানে তাড়াতাড়ি, তুই যা না শিগগির করে, মা রাস্তা এখনও ঢের বাকি, ঢের দেরি, খার কাচতে গিয়েছে, শিগগির যা। তার মানে আমি এখানে বুঝতে, খার মানে হচ্ছে কাপড়, ঠিক আছে। আর তুই ভাই তাড়াতাড়ি যা তো, মার এখন আসতে অনেক দেরি আছে, মা এখনও কাপড় কাচতে গেছে, শিগগির যা তুই। অপু বলিল নারকেলের মালাটা আমাকে দে, ঠিক আছে, ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কি দৌড়ে দিয়ে গিয়ে দেখ মা আসছে কিনা। তার মানে অপুও চালাক আছে, অপুও কম চালাক না। অপু বলতেছে তুই আমার নারকেলের বাটিটা দে, আমি ওইটা করে নিয়ে আসবো তেলটা, কিন্তু তোর থেকে কিন্তু পাহারায় থাকতে হবে, তুই দরজার গোড়ায় গিয়ে দেখ, খিড়কি মানে কি, খিড়কি অর্থ কি, জানলা, তুই জানলার গোড়ায় দাঁড়ায় থাকবে, মা আসলে আমাকে অবশ্যই কী দিবি, খবর দিবি। দুর্গা নিম্নস্বরে বলিল, মানে নিচু স্বরে বলতেছে আর কি, তেল যেন মাটিতে ঢালিস নে। আরে আমরা মনে করো কোনো কাজ করতে গেলে আরও বাড়াই আসি না এগুলা, ওইটার কথা বলতেছে। আবার দেখিস তেলগুলো মাটিতে ঢালি রাখিস না, একদম ফেলে দিস না, সাবধানে নিবি, নাইলে মাটের পাবে। আর তুই তো একটা হাবা ছেলে, মানে অপুকে বলতেছে আর কি, আরে দেখিস তুই তেলগুলো ঠিক করে নিস, নাইলে আবার মা বুঝে যাবে, তুই তো একটা হাবা ছেলে, তুই একটা বলদ। কে বলতেছে? দুর্গা। অপু বাড়ির মধ্য হতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল নে হাত পাত। মানে অপু কী করছে, অপু প্ল্যান সাকসেসফুল করে ফেলছে, মানে চুরি করাটা একটা প্ল্যান ছিল, ঠিক আছে, প্ল্যানটা সাকসেসফুল করে ফেলছে। কীভাবে সাকসেসফুল করছে ভাই, অপু কী করছে, ওই তেল টুল সব কিছু নিয়ে আসছে, নুনও নিয়ে আসছে, নুন মানে তো লবণ অবশ্যই জানো,
নিয়ে আসার পরে এগুলো দুর্গাকে দিছে, দুর্গা ছিনিয়ে নিছে আর কি, ছিনিয়ে নিয়ে সবগুলো আমগুলো মাখছে, ঠিক আছে, মালার মধ্যে আমগুলো মাখছে। এবার বলছে যে এটা হাত দে, তোর হাত দে। আচ্ছা, এবার অপু বলতেছে তুই এতগুলো খাবি দিদি? আরে দিদি তুই এতগুলো খাবি? এতগুলো বুঝে হলো, এই তো ভারী বেশি, যা আচ্ছা নে আর দুইখানা। মানে প্রথমে একবার দিছে অপুকে, এরপর আর দুইটা দিছে, মানে তার স্বভাবত বোঝা যাচ্ছে কি দুর্গা অবশ্যই বেশি নেবে। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? লঙ্কা মানে কি, মরিচ, তুই দেখে একটা মরিচ নিয়ে আয়। আরে মেয়েকে খাবো, আর একখানা দেবো তাহলে, মানে অপুকে অফার দিচ্ছে আর কি, তুই যদি একটা মরিচ নিয়ে আসোস তাইলে তোরা আর একটা দিব আমি, কি আমের ফালা দিব আর কি। লঙ্কা কি করে পারবো দিদি? লঙ্কা কেন এরকম দিদি? মা যে তক্তের উপর রেখে দে, মা তো উপরে রেখে দে তক্তের উপর, আমি যে নাগাল পাইনি, আমি তো খাটো, আমি তো কি পাবো না, আমি তো ওটা তো উঁচুতে রাখা, আমি তো ধরতে পারবো না ওইগুলো। তবে থাকবে যাক, আবার ও বেলা আনবো। এখন পটলিদের দোবার ধারের আম গাছটা গুটি যা ধরেছে, গুটি মানে কি জানো, ওই যে বোল বোল বোল, কথা বুঝছো, ধরেছে দুপুরের রোদের তলায় ঝরে পড়ে, মানে কি বলছে, আচ্ছা ঠিক আছে থাকগা, এখন আপাতত যাক, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আবার পরের বেলা আনবো, সমস্যা নাই কোনো। এখন যে আম ধরছে ওগুলো দুপুরবেলায় সবগুলো কি ছুঁড়ে জড়ে পড়ে। আচ্ছা, দুর্গাদের বাড়ির চারিদিকে জঙ্গল, আচ্ছা তার মানে দুর্গাদের বাড়ির চারিদিকে কি জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন, ঠিক আছে। তো কে মারা গেছে? হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা মারা গেছে, নীলমণি রায়, এটার নামটা মনে রাখতে হবে, নীলমণি রায় গত বছর মারা গেছে। তাহার স্ত্রীপুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করছে। কোথায় বাস করতেছে? পিত্রালয়, মানে পিতার বাড়িতে আর কি। কাজে পাশের এই বিটাও জঙ্গলাবৃত হয়ে পড়িয়াছে। অবশ্যই মানুষ যদি না থাকে ঘরের মধ্যে কি হবে, জঙ্গলে পরিণত হবে। নিকটে আর কোনো লোকের বাড়ি নেই, মানে ওদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নাই, ঠিক আছে। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখার্জির বাড়ি। এই লাইনটা ইম্পর্ট্যান্ট আমার। ভুবন মুখার্জির বাড়ি কয় মিনিট দূরে? 5 মিনিট হেঁটে যাওয়ার পরে, ঠিক আছে। আচ্ছা গেল, এখন আসি হরিহরের বাড়িটা অনেক দিন হয়ে গেল মেরামত হয় না, তার মানে অপু আর দুর্গাদের বাড়িটার মেরামত হয় না অনেক দিন। সামনের দিকে রোয়াক ভাঙা, রোয়াক মানে কি বলছিলাম, বারান্দাটা ভাঙা আর কি, একটু ফাটলে বন, ফাটলে বন মানে বন ধরে গেছে আর কি, বিচুটি ও কালমেঘে গাছের বন গজায় আছে, মানে চারিদিকে তোমার কি লতা পাতায় কি হয়ে গেছে, ঘেরা হয়ে গেছে আর কি। ঘরের দৌড় মানে হচ্ছে দরজা, জানালার কপার শট ভাঙা, মানে দরজা জানালা সব কিছু ভাঙা। নারিকেলের দড়ি দিয়া গরাদের সঙ্গে বাঁধা আছে, কি ওই নারিকেল দড়ি দিয়ে কি করে আছে, শুধুমাত্র দড়ি দিয়ে বাঁধা আছে আর কি দরজাটা, কথা বুঝছো। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলবার শব্দ হইল, আর একটু বলে সর্বজয়ার গলা শোনা গেল। এ দেখো, দুর্গা যখন ভিতরে ঢুকছে তখন কি হয়েছে, একটা সাউন্ড হয়েছে। কেন সাউন্ড হয়েছে? ওই যে কি দিয়ে বাঁধা, এটা নারকেল গাছের সুতা দিয়ে বাঁধা না, তো একটু শব্দ হয়েছে আর কি, নিচে রাখছে আর ঠাং করে শব্দ হয়েছে। তো সর্বজয়াকে, সর্বজয়া হচ্ছে অপু দুর্গার মা, কথা বুঝতে পারছো? এই সর্বজয়া বুঝতে পারছে কে দুর্গা আসছে। তো এবার দুর্গার গলা মানে সর্বজয়ের গলা শোনা, দুর্গা, এ দুর্গা। দুর্গা বলো মা ডাকছে, যা দেখে আয়, ওখানা খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। তার মানে দুর্গাও কম চালাক না। দুর্গা বলতেছে কি, আচ্ছা এটা খেয়ে যা, তারপর তারপর কি করবি, তারপর তুই যা, মা ডাকতেছে তোকে, তারপর